বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ তাআলার দোয়ায় আপনাদেরকে আজকে একটি কোরআনের যে আয়াত সম্পর্কে জানাবো। গুরুত্বপূর্ণ আয়াত। আপনারা প্রত্যেকেই ৫ ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ, এবং নামাজ পড়বেন পাশাপাশি তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবেন এবং কি পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়ে আমি তার সাথে আছি। একাধারে ৪০ দিন নাগাদ পড়বেন ইনশাআল্লাহ তাহাজ্জুদ নামাজ। দেখবেন আপনার দিল মন পরিবর্তন আসবে, সব কিছু ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যাবে। এবং আপনার কাছে আরেকটি অনুরোধ থাকবে, সুবহানাল্লাহ তাআলা হাদিসে বলেছেন এই কথাটা, যে ব্যক্তি ফজরের নামাজের পর আউযু বিল্লাহি সামিল আলিমিন মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা আজরিনি মিনান নার, এই দোয়াটা ৭ বার সকালে পাঠ করবেন ইনশাআল্লাহ। সকাল থেকে মাগরিব পর্যন্ত ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন, এবং মাগরিবের পরেও আবার পাঠ করবেন। মাগরিব নামাজের পর মাগরিব থেকে ফজর পর্যন্ত ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন। এই দোয়াটা গুরুত্বপূর্ণ দোয়া, সর্বোচ্চ ভালো দোয়া। এবং আল্লাহ তাআলা কোরআন হাদিসে বলেছেন, কুল সূরা ইখলাস বেশি বেশি পাঠ করার জন্য। যে ব্যক্তি দৈনিক সূরা ইখলাস পাঠ করবে ১১ বার ২১ বার, আল্লাহ তাআলা বলছেন তার দোয়া আরও বেশি বেশি কবুল করব। এবং আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পাঠ করবেন বেশি বেশি। নামাজের দরুদ শরীফ দৈনিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১১ বার পাঠ করবেন। এবং দৈনিক কাজের ফাঁকে যদি সময় না পান, কাজ করেন, ব্যস্ত থাকেন, তাহলে দৈনিক ১০ বার হলেও পাঠ করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই দোয়াটা দৈনিক জিকির ১০ বার হলেও পাঠ করবেন। দেখবেন আপনার দিল মন সব কিছু সুবহানাল্লাহ তাআলার দোয়ায় সব পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। এবং নিজেও নামাজ পড়বেন, অন্যকে নামাজের দাওয়াত দেবেন, নামাজ পড়ার চেষ্টা করবেন। এবং সকলের মা বাবাদেরকে জন্য দোয়া করবেন, যারা দুনিয়াতে আছে তাদের জন্য বেশি বেশি সম্মান শ্রদ্ধা ভালোবাসা করবেন। যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের রুহের মাগফিরাত কামনা করে সুবহানাল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। তাদের কবরটাকে জিয়ারত করবেন, জিয়ারত করতে না পারলে তাদের জন্য দোয়া করবেন। তাদের জন্য দোয়া হলো, নামাজের দরুদ শরীফ ১ বার পাঠ করবেন, সূরা ফাতিহা ১ বার পাঠ করবেন, ৩ বার কুল হুয়াল্লাহর সূরা পাঠ করবেন, সূরা ফালাক সূরা নাস পড়ে দরুদ শরীফ আবার পড়ে মুনাজাত করবেন তাদের জন্য। তাদেরকে যেন সুবহানাল্লাহ তাআলা যেন বেহেশত নসিব করে, জান্নাতুল ফেরদাউস নসিব করেন, সেই দোয়া পাঠ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, দাওয়াত রইল ৫ ওয়াক্ত নামাজের। এবং আমার ইউটিউব চ্যানেলটা, ইসলামিক যে ইউটিউব চ্যানেলটা, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।